আগের দিনগুলো সত্যি অনেক সুন্দর ছিল। মনে আছে প্রায় প্রতি সপ্তাহে আমি আর মা কোথাও না কোথাও বেড়াতে যেতাম। কোনো বিশেষ কারণ লাগতো না, শুধু দুজনেই মন ভালো থাকলেই বলতাম চলো মা আজ একটু ঘুরে বেড়াই। অনেক সময় মাও বলতো চল বেড়ায় আসি। মা হাসি মুখে বলতো চল আজ সারাদিন শুধু আমরা দুজনেই ঘুরবো। তারপর শুরু হতো আমাদের ছোট ঘোরাঘুরি। কখনো কোনো সুন্দর রেস্টুরেন্টে গিয়ে বসতাম, কখনো নতুন কোনো ক্যাফেতে। জানালার পাশে টেবিলটা আমাদের সবচেয়ে পছন্দের ছিল। ওয়েটার মেনু নিয়ে এলে আমরা দুজনে মিলে অনেকক্ষণ ধরে ঠিক করতাম কি খাবো। মা বলতো একটা খাবার নিলে হবে নাকি দুজনেই ভাগাভাগি করে খাবো, নাকি কয়েকটা মেনু কয়েকটা করে আইটেম নিব। আমি হেসে বলতাম তোমার প্লেট থেকে না খেলে তো আমার খাওয়াই পূর্ণ হয় না। মা হাসতো। খাবার আসার আগ পর্যন্ত গল্পই চলতো। গল্প করতে থাকতাম, কোনো গল্পের শেষ হতো না। ছোটোবেলা কত দুষ্টুমি, আমার প্রথম রান্না, মায়ের ছোটোবেলার মজার ঘটনা, একটার পর একটা গল্প। মাঝে মাঝে এত জোরে হাসতাম যে পাশের টেবিলের মানুষগুলো ঘুরে তাকাতো। খাবার আসার পর প্রথমে টেবিলে খাবারগুলো দিত, আমরা সেটা ভালোভাবে দেখতাম, ছবি তুলতাম। মা বলতো না না এই ছবিটা আমি ভালো আসেনি, আরেকটা ছবি তুল। আজ সেই ছবিগুলো মনে হয় ছবির চেয়েও হাসিগুলো অনেক সুন্দর ছিল। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরে গল্প শেষ করা হতো। রাতে সঙ্গে সঙ্গে বসে মিলে দিনগুলো আমরা কিভাবে কাটালাম সেগুলো কথা বলতাম। কে কী করেছি সেগুলো নিয়ে হেসে হেসে কথা বলতাম। খাবার সবচেয়ে বেশি মজা ছিল কোনটা সেটা নিয়ে কথা বলতাম। তখন মনে হতো সুখ আসলে খুব ছোট একটা জিনিস। প্রিয় মানুষটা পাশে বসে 2 ঘন্টা গল্প করা, একটা প্লেটে খাবার ভাগাভাগি করে খাওয়া, মন খুলে হাসতে পারাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। কিন্তু সময় খুব তাড়াতাড়ি চলে যায়, ধীরে ধীরে জীবনও বদলে যায়, ব্যস্ততা বেড়ে যায়। আগের মতো হঠাৎ করে বলা হয় না মা আজ চলো একটু বাইরে যাই। রেস্টুরেন্টে আগের মতো আছে কিন্তু সময় নাই। মেনুতে নতুন নতুন খাবার যোগ হয়েছে, শুধু আগের মতো সেই নির্ভরশীল সময়টা যেন এখন আর নাই।